আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কচু। এখন আসলাম কচুতে এই যে পরিমাণ ঘাস বেঁধেছে, এই যে ঘাস আপনার আগাছা সাফ করার জন্য। আর এইদিকে হচ্ছে আপনার ঘাস পরিষ্কার হয়ে গেছে, কারণ এইদিকে দেখতে খুব সুন্দর লাগছে, এদিকে আগাছা কেমন লাগছে দেখতে, তাই না? আর একটা কথা বলি আপনাদের, যারা কচু চাষ করছেন বা চাষি আছেন তাদের একটা জিনিস লক্ষ্য করে আপনাদের। তো আপনারা যখন আপনাদের কচু ক্ষেতের মধ্যে প্রবেশ করবেন তখন দেখবেন যে পাতা জায়গায় জায়গায় খাওয়া খাওয়া ভাব আছে। এটা আপনার এই পোকাটা দমন করতে হবে। এই পোকাটা দমন করতে পারলে দেখবেন কচুর পাতা সব ভালো থাকবে, এবং কিছু সময় পচা লাগা বিষও আপনি স্প্রে করবেন যাতে পাতা পুড়িয়ে না যায়। তবে পাতা পুড়িয়ে গেলে দেখা যাচ্ছে একটু শ্বাস ব্যবস্থা বেশি দিতে হবে। কচুতে যত শ্বাস দেবেন তত কচু ঠান্ডা থাকবে, কচুর পাতা ভালো থাকবে। কচু তাঁত খাওয়ালে দেখা যাচ্ছে কচু আপনার পাতা পুড়িয়ে যাবে। তো আপনাদের আমি একটা সময় লক্ষ্য করে দেখাবো যে আমার পোকা লেগেছিলো মাঝে, এখন যে বিষটা ব্যবহার করার পর পোকাগুলো দমন হয়েছে সেটা আপনাদের একটু দেখাবো। তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আপনারা যদি কচু চাষ হয়ে থাকেন অবশ্যই আপনাদের কী কী সমস্যা আছে সেটা কমেন্ট করবেন, এবং কী বিষ দিয়ে আপনার উপকার পেয়েছেন বা কী বিষ আপনারা দেবেন বা আপনারা কী বিষ দিয়েছেন এগুলো আমাকে একটু কমেন্টে জানান বা আমি আপনাদের জানাবো। তো দুই দিকে উপকারী হবে। তো আপনাদের আমি দেখাবো এখন যে আমি আমার কচুদের যে বীজগুলো ব্যবহার করার পর ওই পোকাগুলো দমন করেছিলাম। আমার কচুতে আপনার পোকা ছিল আপাতত ছোটো ছোটো লেদা পোকার মতো, দেখা ওইগুলো মাছ খেয়ে নেয় পাতার, তারপরে হচ্ছে পাতার তলায় থাকে, এই যে পাতায় এরকম স্পট পড়া পড়া ভাব থাকে। এই জন্য আপনারা যে বীজগুলো সচরাচর ব্যবহার করবেন সেটা যে কোনো একটা কীটনাশকের দোকানে গেলে আপনাকে বলে দেবে যে পাতা দেখেন কী অবস্থা। আপাতত এখন এই পাতাগুলো ঠিক হয়ে আছে। তো আপাতত এক সাইডে কচু আপনারা দেখেছেন, এই সাইডে একটু বড় বড় আছে, এই সাইডে একটু ছোটো আছে, কারণ এখন সেভাবে কচুতে সার দেওয়া হয়নি। এখন এই আগাছা পরিষ্কার না করে কচুতে আপাতত কোনো সার দেওয়া যাবে না, কারণ এইগুলো ঘাসগুলো মেরে ফেলতে হবে। মেরে ফেলার পর তারপর দেখা যাচ্ছে কচুতে সার দিলে তাদের কচু একটু সুন্দর দেখাবে, ভালো দেখাবে। আর হচ্ছে আমি যে বীজগুলো প্রয়োগ করছিলাম, এই যে কলা দিতে এসে ওই বীজগুলো দিয়েছিলাম 100, মানে একটু বেশি করে কড়া করে দিয়েছিলাম যাতে পোকাটা দমন হয়। তো আমি যে বীজ ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে অ্যামামেকটিন বেনজোয়েট গ্রুপের সাহাম ব্যবহার করেছিলাম, এর সাথে এক্সিস্ট ব্যবহার করেছিলাম পোকা মারার জন্য। আর পচা লাগার জন্য আমি দিয়েছিলাম আপনার হচ্ছে অ্যামিস্টার টপ দিয়েছিলাম এক সময় মধ্যে, তারপর আর কোনো বিষ স্প্রে করেছিলাম না। তো এই হচ্ছে কচুর বিস্তারিত। আর আপনারা কী কী বিষ ব্যবহার করেছিলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা যাচ্ছে দুই দিকে উপকারী হবে, আমারও একটু উপকার হবে, আপনাদের উপকারী হবে। তো কৃষি ক্ষেত্রে সবাই যদি একে অপরকে যদি হেল্প করে তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।